নো দ্য ফ্যাক্টস চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে কেদারনাথ মন্দির সম্পর্কিত কিছু তথ্য জানব। কেদারনাথ মন্দির কোথায় অবস্থিত, কেদারনাথ মন্দির সৃষ্টি কিভাবে হলো, কেদারনাথ মন্দিরের কি অলৌকিক ক্ষমতা। আজকের ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্টে হর হর মহাদেব লিখবেন। গল্পের শেষে একটি প্রশ্ন থাকবে, পারলে উত্তরটি কমেন্টে লিখবেন। হিমালয়ের কোলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 11,755 ফুট উঁচুতে অবস্থিত এক অলৌকিক ধাম বাবা কেদারনাথের মন্দির। ভারতের উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম প্রধান এই কেদারনাথ ধাম। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত দুর্গম পথ পেরিয়ে এখানে আসেন শুধু মহাদেবের একটি ঝলক পেতে। কিন্তু কিভাবে সৃষ্টি হলো এই পবিত্র মন্দিরের? এর ইতিহাস জড়িয়ে আছে মহাভারতের পাণ্ডবদের সাথে। কুরুক্ষেত্র যুদ্ধের পর জ্ঞাতিবোধের পাপ থেকে মুক্তি পেতে পাণ্ডবেরা মহাদেবের খোঁজে হিমালয়ে আসেন। কিন্তু শিব তখন পাণ্ডবদের দর্শন দিতে চাননি, তাই তিনি গুপ্তকাশীতে একটি মহিষের রূপ ধারণ করেন। পাণ্ডবেরা তা বুঝতে পেরে মহিষটিকে ধরতে গেলে শিব মাটির নিচে অন্তর্ধান হতে শুরু করেন। তখন মহাবলী ভীম মহিষের পিঠের অংশটি শক্ত করে ধরে ফেলেন। মহিষরূপী শিবের সেই পিঠের অংশটি কেদারনাথে আজ ত্রিভুজাকার শিলা বা জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী পাণ্ডবেরাই এখানে প্রথম মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে আদি শঙ্করাচার্য এই মন্দিরের পুনর্নির্মাণ করেন। কেদারনাথের মাহাত্ম্য শুধু পুরাণে নয়, বিজ্ঞানের কাছেও এক পরম বিস্ময়। 2013 সালের ভয়াবহ বন্যায় যখন চারপাশ ধ্বংস হয়ে গিয়েছিল, তখন এক বিশাল পাথর, যা আজ ভীমশিলা নামে পরিচিত, মন্দিরের ঠিক পেছনে এসে দাঁড়ায় এবং বন্যার জলের গতিপথ বদলে দেয়। মন্দিরটি সম্পূর্ণ অক্ষত থাকে। শীতের 6 মাস যখন মন্দির বন্ধ থাকে, তখন মহাদেবের পুজো হয় নিচে উখি মঠে। তখনও ভেতরের অখণ্ড জ্যোতি অলৌকিকভাবে জ্বলতে থাকে। কেদারনাথ শুধু একটি মন্দির নয়, এটি একটি ভক্তি, বিশ্বাস আর মহাকালের এক জীবন্ত প্রমাণ। দুর্গম রাস্তা আর প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ সব দুঃখ কষ্ট ভুলে শুধু একবার হর হর মহাদেব ধ্বনি তুলতে এখানে ছুটে আসেন। আপনি কি কখনো কেদারনাথ গিয়েছেন নাকি যাওয়ার স্বপ্ন দেখছেন? কমেন্ট করে আমাদের জানান। হর হর মহাদেব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। কাহিনীটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।